তোমার কাছে দুইটি অপশন আছে। প্রথমত, পড়াশোনা করার দরকার নেই, কাজ করার দরকার নেই, সময়ের অপচয় করে যাও, এমনভাবে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাও যেন জীবন ফালতু বলে মনে হয়। নেশায় অ্যাডিক্টেড হয়ে যাও, আনহেলদি জীবন কাটাও, অপ্রয়োজনীয় ক্ষেত্রে অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় কাটিয়ে যাও, সময়ের অপচয় করে যাও, এমনভাবে জীবন কাটাও যেন জীবনটা মনে হয় মিনিংলেস। আদারওয়াইজ দ্বিতীয়, সময়কে গুরুত্ব দাও, নিজেকে গুরুত্ব দাও, সময়ের গুরুত্ব বোঝো, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও, পরিশ্রমী হয়ে ওঠো, মেহনত করো, পরিশ্রম করো, স্টাডি করো, জীবনের মতো করে অতিবাহিত করো এবং একটা উদ্দেশ্য তৈরি করো, একটা লক্ষ্য সেট করো, প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো এবং নিজেকে বেতার তৈরি করো, মানুষের কাছ থেকে অনেক অনেক বেশি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পাওয়ার জন্য। আজ কথা বলবো 15টি হ্যাবিট, 15টি অভ্যাসের বিষয়ে, যেগুলো তোমার জীবনকে সম্পূর্ণ বদলে রেখে দেবে। কারণ আমি নিজে আমার নিজের জীবনে এটাকে রিয়ালাইজ করেছি। এই বছরটাকে যদি সেরা বানাতে চাও, এই বছরটাকে যদি নিজের বানাতে চাও, এই বছরে যদি নিজের 100% দিতে চাও, তাহলে সর্বপ্রথম যেখানে পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে অভ্যাস। তার কারণ মানুষ অভ্যাসের দাস। তুমি তোমার জীবনকে যেমনভাবে কাটাবে, তোমার ফিউচার ঠিক সেই দিকেই এগোবে। যদি সময়ের অপচয় করে যায়, যদি সময়কে বাজেভাবে কাটাই, যদি নেশায় অ্যাডিক্টেড হয়ে পড়ি, যদি আনহেলদি খাবার খাই এবং আনহেলদি ওয়েতে নিজের জীবন কাটাই, তাহলে আমাদের জীবন ধ্বংস হতে খুব একটা বেশি সময় লাগবে না। কিন্তু যদি এর অপোজিট করি, যদি এর বিপরীত করি, যদি সময়কে কাজে লাগাই, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে দূরে থাকি, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে দূরে থাকি, ভালো জিনিস দেখি, নিজের জীবনে ইমপ্রুভমেন্ট আনি এবং প্রতিনিয়ত সময়কে মূল্যায়ন করি, তাহলে আমাদের জীবনের গল্প ভিন্ন হতে বাধ্য। আর আমাদের জীবনকে বদলানোর জন্য 15টি হ্যাবিট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা এই বছরে ফলো করে আমাদের জীবনটাকে বেতার করতে পারি, আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং জীবনকে এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যেখানে দাঁড় করানো আমাদের স্বপ্ন। আমার মনে হয় নিজেকে এমন পরিবর্তন করাটা প্রয়োজন, বা নিজের মধ্যে এমন পরিবর্তন আনাটা প্রয়োজন, যাতে আশেপাশের মানুষের সঙ্গে নিজেও নিজেকে চিনতে কিছুটা অসুবিধা হয়। আমি একটা কথা প্রায়ই বলি যে পরিবর্তন আমাদেরকে হতেই হবে জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে। তবে আমরা যদি নিজে থেকে পরিবর্তন হই, তাহলে জীবনটা আমাদের মতো করেই চলবে। আর যদি আমরা পরিস্থিতি বা সময়ের সাপেক্ষে পরিবর্তন হই, তাহলে জীবন আমাদের কন্ট্রোলে থাকবে না, পিছনে দেয়াল ঠেকে যাবে। দেখো, মানুষের কাছে দুইটি অপশন থাকে, হয় দৌড়াও না হলে পালিয়ে যাও। বর্তমান পৃথিবীতে এতটা প্রতিযোগিতা যে হয় দৌড়াতে হবে না হলে পালাতে হবে। দেখো, যদি তুমি মনে করো যে জীবন যেমন চলছে তেমনই চলুক, অত লক্ষ্য পূরণ, উদ্দেশ্য পূরণ, জীবনের স্বপ্ন পূরণের কোনো প্রয়োজন নেই, যদি তুমি মনে করো যে মানুষ আমাকে রেসপেক্ট করছে বা করছে না, আমার কোনো যায় আসে না, যদি তুমি মনে করো যে টাকা আসুক বা না আসুক আমার কোনো যায় আসে না, যদি তুমি মনে করো সম্মান মানুষ করুক বা না করুক আমার কোনো যায় আসে না, যদি তুমি মনে করো যে এই পৃথিবীতে আমার খুব একটা বেশি ভূমিকা রাখার প্রয়োজন নেই, যদি তুমি মনে করো জীবন পরিবর্তন করার প্রয়োজন নেই, তাহলে এই ভিডিও তুমি স্কিপ করে দিতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় যে জীবনে কিছু তো পরিবর্তনের প্রয়োজন আছে, কিছু তো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, কোথাও না কোথাও তো ঘাটতি, কোথাও না কোথাও তো কমতি থেকে যাচ্ছে, এখনো সময় আছে, এই সময়ের পরিমাণ সংক্ষিপ্ত, কিন্তু এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করার। যদি তুমি পরিবর্তনে বিশ্বাস রাখো এবং ইন্টারেস্ট রাখো, আকর্ষণ থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি তুমি নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকো, তাহলে নিজেই নিজেকে বলো যে আমি প্রস্তুত। আজ শুধুমাত্র আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা, নিজের জীবনের এক্সপেরিয়েন্স নয়, বরং পৃথিবীতে যারা সবথেকে সফল তাদের বায়োগ্রাফি, তাদের জীবনী, তাদের এক্সপেরিয়েন্সের কথা আমি বলতে চলেছি। তো চলো বাড়তি সময় অপচয় না করে শুরু করা যাক। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠো। সকাল সকাল ঘুম থেকে ওঠো। যতটা সকালে ওঠা যায়, তুমি পৃথিবীর সকল সফল ব্যক্তিদেরকে ফলো করলে দেখবে তারা সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করে। তারা যতটা আর্লি ওঠা যায়, যতটা সকালে ওঠা যায়, ততটা চেষ্টা করেছে এবং চেষ্টা করে। যদি তুমি তোমার সকালের অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে বিছানা ছাড়তে পারো এবং বিছানা গুছিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে নিজের কাজের জন্য, নিজেকে নিজের দিনের জন্য প্রস্তুত করতে পারো, তাহলে তুমি এ পৃথিবীর কত মানুষ থেকে যে এগিয়ে আছো সেটা ধারণার বাইরে।
দেখো, আমি জানি না অন্যরা কেমনটা বিশ্বাস করে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে শুরুটা সুন্দর হওয়াটা প্রয়োজন, শুরুটা ভালো হওয়াটা প্রয়োজন। তুমি দেখবে দেরিতে ঘুম থেকে উঠলে এমনি থেকেই মন মতি খুব একটা বেশি ভালো থাকে না। সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা ফুরফুরে ভাব থাকে, মন মেজাজ ভালো থাকে, এবং সকাল সকাল যখন আমরা কাজ শুরু করে দিই, যখন আমরা আমাদের সকালটা নিজের করতে পারি, তখন অন্যরকম একটা সাহস পাওয়া যায়, তখন অন্যরকম একটা মোটিভেশন আসে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে পৃথিবীর সকল মানুষ কিন্তু অভ্যাসের দাস। যেমন অভ্যাস তৈরি করবে তেমনভাবে জীবন কাটতে শুরু করবে। প্রথম কিছুদিন হয়তো কষ্ট হবে, কিন্তু 21টা দিন এটা নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো, প্রয়োগ করে দেখো, তারপর অটোমেটিক্যালি তোমার জীবনটা এমনভাবেই চলতে থাকবে। তাই অনুরোধ করব যে সকালে ঘুম থেকে ওঠো এবং সকাল সকাল নিজের কাজ শুরু করো। সকালে সঠিক সময়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটা প্রমাণ দেয় যে তুমি তোমার লাইফ, তুমি তোমার স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস, তুমি তোমার জীবন নিয়ে কতটা সিরিয়াস। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের কাছে এক্সট্রা টাইম থাকে, এক্সট্রা এনার্জি থাকে, যেটা আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে সাহায্য করে। যদি মনে হয় যে সকালে ঘুম থেকে দেরি করে ওঠা এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাহলে তুমি 5 মিনিট আগে থেকে নিজের অ্যালার্ম দিতে পারো। মানে যদি তুমি এখন সকাল 8টায় ঘুম থেকে ওঠো, তাহলে আগামীকাল সকাল 7:55 নিজের অ্যালার্ম দাও, তারপরের দিন সকাল 7:50, তারপরের দিন সকাল 7:45। ঠিক এইভাবে নিজের দিনটাকে বড় করো এবং নিজের দিনটাকে কাজে লাগাতে শুরু করো। আর যদি তোমার মনে হয় যে না তুমি পারবে, তাহলে যে টাইমে তুমি উঠতে চাও সেই টাইমেও অ্যালার্ম দিতে পারো। নাম্বার 2, সবসময় কিছু না কিছু শিখতে থাকো। আমাদের বাঙালি মহলে একটা কথা প্রচলিত আছে যে শেখার কোনো শেষ নেই এবং শেখার কোনো বয়স নেই। এবং সত্যি তাই, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। যদি আমরা লাইফে দ্রুত গ্রোথ চাই, যদি আমরা লাইফে প্রতিনিয়ত নিজের জীবনে ইমপ্রুভমেন্ট আনার কথা ভাবি, তাহলে আমাদেরকে নতুন নতুন জিনিস শিখতে হবে। শেখার কোনো শেষ নেই। দেখো, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হয়তোবা মনে করে যে পড়াশোনা করে কে কত বড় লোক হয়েছে, পড়াশোনা করে কি লাভ। যখন এই কথা বলে তখন আমার মনে পড়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির কথা, ইলন মাস্কের কথা, যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও কতক্ষণ স্টাডি করে যেটা আমাদের ধারণার বাইরে। যদি কখনো ইলন মাস্কের জীবনী পড়ো বা দেখো বা বায়োগ্রাফি শোনো, তাহলে দেখতে পাবে সে যে সকল জিনিস নিয়ে এত পরিমাণ স্টাডি করেছে, যে সকল জিনিস নিয়ে এত পরিমাণ পরিশ্রম করেছে, সেই সকল জিনিস শেখানোর জন্য মানুষ লাখ লাখ টাকা চার্জ করে। এবং সেগুলো সে নিজের শেখার আগ্রহ থেকে, নিজে থেকে শিখেছে, না কোনো ইউনিভার্সিটি, না কোনো কলেজ থেকে। আজ তার যে স্পেসএক্স কোম্পানি আমরা দেখি, সেটার শুরুতে সে প্রচুর স্টাডি করেছে। এমনকি রকেট সায়েন্সের মতো জিনিস সে নিজে সেলফ স্টাডি করে শেখার চেষ্টা করেছে এবং শিখেওছে। সো স্টাডি করা, পড়াশোনা করা, নতুন নতুন জিনিস শেখা, নতুন নতুন জিনিসে নিজের আগ্রহ বাড়ানো, এগুলো খুব প্রয়োজন। প্রতিনিয়ত কিছু শিখতে হবে এবং সেগুলোকে শিখে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, নিজের জীবনটাকে আরও বেশি বেটার, আরও বেশি সুন্দর করার উদ্দেশ্যে। তুমি তোমার জীবনে যত জিনিস নতুন নতুন শেখো, সেগুলো কখনো না কখনো, কোথাও না কোথাও কাজে তো আসে। তুমি প্রত্যেকটা ফিল্ডের যারা টপে আছে তাদেরকে দেখো, তারা এখনো পর্যন্ত প্রচুর 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 স্টাডি করে। না, হতে পারে তুমি প্রত্যেক দিন 1 লাইন করে শিখছো, কিন্তু প্রত্যেক দিন শেখো। বিশেষ করে যেই ফিল্ডে তুমি সব থেকে টপে থাকতে চাও, যেই ফিল্ডে তুমি সব থেকে বেশি পারদর্শী হতে চাও, সেই ফিল্ডের বিষয়ে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো এবং নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথে আগ্রহী করে তোলো। নাম্বার 3, বলো কম, শোনো বেশি। তুমি দেখবে মানুষ শুনতে গিয়ে কিন্তু কখনো ভুল করে না, কিন্তু বলতে গিয়ে অনেক ভুল করে ফেলে। বেশি বলার থেকে বেশি শোনাটা প্রয়োজন, কারণ যখন আমরা শুনি তখন আমরা শিখি। আমি তো বলবো কারোর সাথে তর্ক করার প্রয়োজন নেই, কারোর সামনে নিজেকে চিল্লিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজন নেই, সবাইকে সবকিছু বোঝানোর প্রয়োজন নেই। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে সময় দাও, কম বলার চেষ্টা করো, বেশি শোনার চেষ্টা করো। চুপ থাকার অনেকগুলো উপকারিতা আছে এবং এই উপকারিতাগুলো তখনই তুমি জানতে পারবে যখন তুমি কম কথা বলার অভ্যাস আয়ত্ত করবে, যখন তুমি চুপ থাকতে শুরু করবে। তুমি দেখবা মানুষ যখন কম কথা বলে তখন সে নিজের সাথে নিজে খুব ভালো জুড়ে থাকে, তখন সে বেশিরভাগ সময় লাভবান হয়। নাম্বার 4, না বলতে শেখো।
সবসময় হ্যাঁতে হ্যাঁ মেলানোর কোনো প্রয়োজন নেই, সবার মন রাখার জন্য হ্যাঁ বলার হ্যাঁ মেলানোর কোনো প্রয়োজন নেই। না বলতে শেখো, যেখানে তোমার অপছন্দ সেখানে না বলতে শেখো। ছোটবেলা থেকে আমাদেরকে যে সকল জিনিসগুলো শেখানো হয় তার মধ্যে যদি আমাদেরকে এই না বলা শিখতে হবে, না বলতে হবে কোথায় কোথায়, এগুলো যদি আমাদেরকে শেখানো হতো তাহলে আমরা আমাদের জীবনে অনেক ভুল কাজ, অনেক ভুল জিনিস থেকে দূরে থাকতে পারতাম। না বলতে শিখতে হবে যদি তুমি তোমার সময়ের অপচয় করতে না চাও, যদি তুমি তোমার সময়ের অপচয় থেকে দূরে থাকতে চাও। সব কিছুতে, সব জায়গায়, সব ক্ষেত্রে, সব পরিস্থিতিতে হ্যাঁ বলার কোনো প্রয়োজন নেই। যেখানে হ্যাঁ বলার সেখানে হ্যাঁ বলো, আর যেখানে না বলাটা প্রয়োজন সেখানে না বলো। পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে তুমি একজন আলাদা মানুষ। সকলের চিন্তাভাবনার সাথে তোমার চিন্তাভাবনা না যেতে পারে। তাই যেখানে তোমার চিন্তাভাবনা মিলছে না, যেটা তুমি অপছন্দ করো, যেটা তোমার প্রয়োজনীয় নয়, যেখানে তোমার না বলা প্রয়োজন সেখানে না বলো। নাম্বার 5, ক্যালকুলেটিভ রিস্ক নিতে শেখো। এই পৃথিবীর সব থেকে বড় রিস্ক হচ্ছে রিস্ক না নেওয়া। যদি তুমি তোমার লাইফে, যদি তুমি তোমার জীবনে রিস্ক না নাও তাহলে তুমি একটা রিস্ক নিচ্ছ নিজের জীবনকে ধ্বংস করার। রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এটা ভাবলে চলবে না যে লোক কি ভাববে, আমার সময়ের অপচয় হয়ে যাবে, এমনভাবে করলে হবে না, এমনভাবে করলে যদি এটা হয়, এত কিছু ভাবলে চলবে না। ভাবতে হবে, প্রয়োজনের ভাবনা ভাবতে হবে। যেটা প্রয়োজন সেটা ভাবতে হবে, নাকি সমাজ কি ভাববে, লোক কি ভাববে, সময়ের অপচয় হবে, এত নেগেটিভিটির মধ্য দিয়ে জীবন কাটালে চলবে না। ভালো খারাপ বিচার বিবেচনা করে রিস্ক নিতে হবে। দেখো, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর এই 3টি জিনিস বাদে যা কিছু আছে সবকিছুই কিন্তু এক্সট্রা। সো এইগুলো যদি হারিয়েও ফেলি আমরা, তারপরেও খুব একটা বেশি যায় আসে না। কিন্তু যদি আমরা একজন লুজার্সের মতো করে জীবন কাটাই, যদি আমরা একজন ভীতু মানুষ হয়ে জীবন কাটাই, তাহলে অনেক কিছুর যাই আসে। নিজেকে একজন যোদ্ধার থেকে কোনো অংশে কম ভাবলে চলবে না। একজন যোদ্ধার মতো সকল পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। নাম্বার 6, নিজেকে বোঝো। নিজেকে বোঝাটা খুব প্রয়োজন। তুমি তোমার নিজের সাথে কতটা সময় দাও, তুমি তোমার অতীত নিয়ে কতটা ভাবো, তুমি তোমার বর্তমানকে নিজের মতো করে সাজানোর জন্য কতটা ভাবো, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কেমনটা ভাবো, কি ভাবো, এই সব কিছু নিয়ে তুমি কি ভাবো? দিনের একটা নির্দিষ্ট সময় কি তুমি নিজেকে দাও? যদি দিয়ে থাকো তাহলে তুমি নিজেকে বোঝো। নিজেকে বোঝার জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে নিজেকে সময় দেয়া। দিনের একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 5 মিনিট, সেটা হতে পারে 10 মিনিট, সেটা হতে পারে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যাই হোক না কেন, দিনের একটা নির্দিষ্ট সময় নিজেকে দাও, নিজের সাথে সময় কাটাও এবং নিজেকে বোঝো। আমি একটা কথা প্রায়ই বলি যে এই পৃথিবীতে মানুষের জীবনের প্রথম সফলতা হচ্ছে নিজেকে চেনা এবং নিজেকে বোঝা। সো নিজেকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তোমার জন্য কোনগুলো প্রয়োজনীয়, তোমার জন্য কোনগুলো অপ্রয়োজনীয়, তুমি তোমাকে সব থেকে ভালো বোঝো। তোমাকে তোমার থেকে ভালো কেউ বুঝবে না, কেউ বোঝে না। সো নিজেকে সময় দেয়া, নিজেকে চেনা, নিজেকে গুরুত্ব দেয়া, নিজের সাথে সময় কাটানো এবং সবশেষে নিজেকে বোঝা অনেক বেশি প্রয়োজন। না, অন্যরা হয়তোবা তোমাকে চেনে, হয়তোবা কিছুটা তোমাকে বোঝে, কিন্তু তারা তোমাকে ততটাই বোঝে বা ততটাই চেনে যতটা তুমি তাদের সামনে নিজেকে প্রকাশ করেছো। কিন্তু সবকিছু তো তারা তোমার বিষয়ে জানে না। তোমার বিষয়ে সবকিছু একজনই জানে, সেটা তুমি নিজে। তাই কিছু না হলেও 10টা মিনিট নিজেকে দাও। দিনের 10টা মিনিট নিজের সাথে কাটাও। স্মার্টফোন থেকে দূরে থাকো, কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখো, নিজে একাকী সময় কাটাও, নিজেকে বোঝো। নাম্বার 7, সিদ্ধান্ত নিতে শেখো, ডিসিশন নিতে শেখো। অনেক সময় আমাদের সাথে এমনটা হয়, আমরা লাইফে আমাদের প্ল্যানিং করি, আমাদের জীবনের একটা ম্যাপ তৈরি করি, অনেক পরিকল্পনা সাজাই, কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেওয়ার সময় আটকে যাই। সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে। প্রত্যেকবার তুমি কোনো না কিছু পেন্ডিং ছেড়ে দাও। এই সব কিছুর জন্য সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা রাখে, অনেক বড় ভূমিকা পালন করে। তুমি কত কিছু করতে চেয়েছিলে কিন্তু করতে পারোনি শুধুমাত্র সিদ্ধান্ত না নেওয়ার কারণে। সো সিদ্ধান্ত নিতে শিখতে হবে এবং কখন, কোথায়, কিভাবে চলতে হবে সেটাও বুঝতে হবে। সেই অনুপাতে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত ডিলে করলে চলবে না, অত পিছিয়ে পড়লে, অত দেরি করলে চলবে না।
আমরা আজ ভাবছি নিজেকে পরিবর্তন করব, কিন্তু আজ ভেবে যদি এমনটা ভাবি যে কাল থেকে শুরু করব, না, এমনটা করলে হবে না। আজ ভেবেছি, আজ মাথায় এসেছে, মানে এখন থেকেই শুরু হোক না। সিদ্ধান্ত যত পিছিয়ে যাবে তুমি তত পিছিয়ে পড়বে। সো এটা শিখতে হবে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কোথায় কেমন সিদ্ধান্ত নিতে হয়, কেমন ভাবে ডিসিশন নিতে হয়। দেখো, সিদ্ধান্ত না নেওয়ার পরিবর্তে অনেক অনেক ভালো যে তুমি কোনো সিদ্ধান্ত নাও এবং সেটাকে সঠিক প্রমাণ করে দেখাও। এই পৃথিবীতে যারা সফলতার শীর্ষে আছে তাদের সিদ্ধান্ত নেওয়া এবং সঙ্গে সঙ্গে কাজ করার মধ্যে যে সময়ের ব্যবধান সেটা প্রায় 0। মানে তারা সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করে না, তারা সময়কে কাজে লাগাতে শুরু করে দেয়, নিজের কাজ শুরু করে দেয়। নাম্বার 8, নিজের সময়কে কাজে লাগাতে হবে। এফেক্টিভলি নিজের সময়কে কাজে লাগাতে হবে। আমার মনে হয় সময় খুবই স্বার্থপর। যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিই এবং যদি আমরা সময়কে হেলাই হারাই, সময়কে অবহেলা করি, তাহলে সময়ও আমাদেরকে অবহেলা করতে মোটেই দ্বিধাবোধ করবে না, মোটেই দ্বিধাবোধ করে না। তাই সময়কে কাজে লাগাতে হবে এফেক্টিভলি। প্রতিনিয়ত নিজের প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দিতে হবে, নিজের প্রত্যেকটা মুহূর্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। এটা মনে রাখতে হবে যে সময় সবথেকে বড় হাতিয়ার, সময় আমাদের জীবনের সবথেকে বড় অস্ত্র। এই পৃথিবীতে যারা সবথেকে সফল ব্যক্তি তারা জানে সময়ের গুরুত্ব কতটা, সময়ের মূল্য কতটা, এবং তারা তাদের সময়কে সবথেকে বেশি গুরুত্ব দেয়। তার কারণ তারা এটা বোঝে যে সময়ের থেকে বড় অ্যাসেট এই পৃথিবীতে আর কিছুই নেই। আর উপরওয়ালা সময় দেওয়ার ক্ষেত্রে কারোর মধ্যে বিভেদ তৈরি করেননি। তিনি মহিলা বলো বা পুরুষ, তিনি ধনী বলো বা গরিব, সকলের ক্ষেত্রে 24 ঘন্টাই দিয়েছেন। কারণ তিনি নিজেও এটা বোঝাতে চেয়েছেন যে সময় এত মূল্যবান জিনিস যে কারোর ক্ষেত্রে এটা কম বেশি করা মোটেই উচিত নয়। সত্যি বলতে যারা প্রয়োজনের থেকে অতিরিক্ত ঘুমিয়ে যাচ্ছে এবং প্রয়োজনের থেকে অতিরিক্ত সময়ের অপচয় করে যাচ্ছে, তারা প্রতিনিয়ত কিছু না কিছু হারাতেই থাকছে। নাম্বার 9, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে হবে। দেখো, সবকিছুকে গুরুত্ব দিতে গেলে তুমি পাগল হয়ে যাবে। সবকিছু গুরুত্বপূর্ণ নয়, তাই সবকিছুকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনও নেই। বরং যেগুলো তোমার জন্য অপ্রয়োজনীয় সেগুলোকে ইগনোর করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমার জন্য যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো থেকে এড়িয়ে চলো, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করো। আমার মনে হয় যদি আমরা আমাদের লাইফে কনসেন্ট্রেশন বাড়াতে চাই তাহলে ডিস্ট্রাকশনকে হাঁটাতে হবে, ডিস্ট্রাকশনকে ইগনোর করতে হবে, ডিস্ট্রাকশনকে নিজের লাইফ থেকে সরাতে হবে। নাম্বার 10, পয়সা বাঁচাও। অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় ক্ষেত্রে নিজের সময় যেমন অপচয় করা উচিত নয়, নিজের পয়সাও অপচয় করা উচিত নয়। অনেক জিনিস আমরা জোশে জোশে তো কিনে ফেলি, কিন্তু সেগুলো ব্যবহার করি না। সেটা কাপড় হতে পারে, সেটা অন্য কোনো জিনিস হতে পারে, যেগুলো আমরা অনেক আগ্রহ নিয়ে কিনে ফেলি কিন্তু আমাদের জন্য অতটা প্রয়োজনীয় নয়। লাইফে টাকা উপার্জন করাটা যেমন প্রয়োজন, ঠিক তেমনই টাকা বাঁচানোটাও প্রয়োজন। সো টাকা বাঁচাও। অপ্রয়োজনীয় ক্ষেত্রে যেমন সময় অপচয় করা যাবে না, তেমন টাকাও অপচয় করা যাবে না। কারণ সময়ের সঙ্গে সঙ্গে টাকাও গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে যত ধরনের মেহনত আছে তার মধ্যে 99% মেহনত মানুষ টাকার জন্য করে, আর সেই টাকাই যদি অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় হয় তাহলে এত মেহনত করে টাকা উপার্জন করাটাই তো বৃথা মনে হয়। সো অপ্রয়োজনীয় ক্ষেত্রে টাকাও অপচয় করা যাবে না। যারা বলে যে টাকা ভালো জিনিস নয়, তারা এক মাস টাকা ছাড়া নিজের জীবন কাটিয়ে দেখাও, তারপর বলো যে টাকা প্রয়োজন নাকি প্রয়োজন নয়, ভালো নাকি খারাপ। আর যদি তোমার মনে হয় যে এটা প্রয়োজন, তাহলে অপ্রয়োজনীয় ক্ষেত্রে এর অপচয় করা যাবে না। নাম্বার 11, পজিটিভ পরিবেশ, পজিটিভ মানুষের সাথে থাকো। নেগেটিভ পরিবেশ, নেগেটিভ মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো। দেখো, আমরা এটা অস্বীকার করতে পারবো না যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব আমাদের জীবনে কতটা পড়ে। আমাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা কোন পরিবেশে আছি, এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, আমাদের জন্য। সো নেগেটিভ মানুষ, নেগেটিভ পিপল, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে দূরে থাকতে হবে। পজিটিভ মানুষ, পজিটিভ পিপল, পজিটিভ এনভায়রনমেন্টের সাথে জুড়ে থাকতে হবে যদি আমরা ভালো থাকতে চাই, যদি আমরা জীবনকে সুন্দরভাবে কাটাতে চাই। একটা কথা মনে রেখো, নেগেটিভ মানুষ না নিজেরা খুশি থাকে না অন্যদেরকে খুশিতে থাকতে দেয়। তারা এমন কিছু অন্যদেরকে বোঝায় যেটা তাদের খুশি কেড়ে নেয়। সো নেগেটিভ মানুষ আমাদের জন্য উপযুক্ত নয়। নেগেটিভ পরিবেশ
আমাদের জন্য উপযুক্ত নয়। যতগুলো সফল ব্যক্তি আছে তারা প্রত্যেকেই নিজের মধ্যে পজিটিভিটিকেই দেখেছে এবং নেগেটিভ কমেন্ট থেকে নিজেকে আড়াল করেছে। নাম্বার 12, জীবনের নোট বানাও। আমরা আমাদের জীবনে যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আমরা নোট বানিয়েছি, কিন্তু জীবনের নোট বানাতে আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আগামী 5 বছর, আগামী 10 বছরে আমরা কি করতে চাই তারও একটা নোট বানানোটা প্রয়োজন। আমরা আমাদের দিন, আমরা আমাদের মাস, আমরা আমাদের বছর কেমনভাবে কাটাতে চাই, আমরা আমাদের জীবন কেমনভাবে কাটাতে চাই সেটাও নোট করাটা প্রয়োজন, সেটারও একটা রুটিন থাকাটা প্রয়োজন। আমরা এটা ভুলে যাই। তাই নিজের জীবনের নোটবুক তৈরি করো। তোমার মাথায় যদি কখনো কোনো আইডিয়া আসে তাহলে সেটা সঙ্গে সঙ্গে নোট করো। নাম্বার 13, শারীরিকভাবেও নিজেকে শক্তিশালী তৈরি করো। হেলদি খাবারকে বেছে নাও, আনহেলদি জিনিস থেকে দূরে থাকো। দেখো, আমরা দিনে কি খাচ্ছি সেটারও কিন্তু একটা প্রভাব আমাদের জীবনে পড়ে। আমরা যখন অসুস্থ থাকি দেখবে আমাদের কিচ্ছু ভালো লাগে না। সেই জন্য লাইফে হেলদি থাকাটা প্রয়োজন। যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে কাটাতে চাই, যদি আমরা ভালো থাকতে চাই, যদি আমরা পরিশ্রম করতে চাই, কারণ আমরা যদি হেলদি থাকি তাহলে আমরা সুস্থ থাকব। আর সুস্থ থাকাটা কতটা প্রয়োজন সেটা তোমাকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। নাম্বার 14, কিপ স্মাইলিং। সবসময় মুখে একটা হাসি বজায় রাখো। সব সময় নিজের মুখে একটা হাসি যদি তুমি বজায় রাখতে পারো তাহলে তুমি নিজেও পজিটিভ ফিল করবে। আমরা আমাদের জীবনের ম্যাক্সিমাম নেগেটিভিটি, ম্যাক্সিমাম সমস্যা থেকে এড়িয়ে যেতে পারি একটি স্মাইলের মাধ্যমে। আর সত্যি বলতে যারা আমাদের ভালো চায় না, যারা আমাদের ভালো হোক এমনটা পছন্দ করে না বা এমনটা চায় না, তাদের সামনে নিজেকে মজবুত দেখানোর সবথেকে বড়, সবথেকে ভালো উপায় হচ্ছে নিজের মুখের হাসি বজায় রাখা। জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পর্যায়ে নিজের মুখের হাসিটা বজায় রেখো। মন থেকে খুশি থাকার চেষ্টা করো। দেখো, মুখের হাসি বজায় রাখা বলতে এমনটা নয় যে সবসময় দাঁত দেখাতে থাকো। মুখের হাসি বজায় রাখা বলতে সবসময় খুশি থাকো, সবসময় পজিটিভ থাকো। কারণ আমরা আমাদের জীবনে সবথেকে বেশি লড়াই করি খুশি থাকার জন্য। আর যখন সবথেকে বড় লড়াই খুশি থাকার, তখন খুশি অনুভব করাটাও তো প্রয়োজন। নাম্বার 15, নিজের উপরে বিশ্বাস রেখো। তাতে পরিস্থিতি যতই খারাপ হোক, সময় যতই খারাপ হোক, সিচুয়েশন যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, নিজের উপরে বিশ্বাস রেখো। কারণ এই পৃথিবীতে নিজেই নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। তুমি খেয়াল করে দেখবে, একজন জ্ঞানী ব্যক্তি যতটা বলে তার থেকে বেশি শোনে, আর যতটা শোনে তার থেকে বেশি করে দেখায়। কারণ এই পৃথিবী আজকাল দেখতে পছন্দ করে। আমরা নিজেরাও খেয়াল করি যে চিল্লিয়ে নিজেকে সঠিক প্রমাণ করাটা অনেকটাই কঠিন, কিন্তু যখন আমরা কাজের মাধ্যমে কিছু করে দেখাই তখন এমনি থেকেই মানুষের ধারণা পাল্টে যায়। তাই আমরা যতটা বলি তার থেকে বেশি শোনা উচিত, এবং যতটা শুনি তার থেকে বেশি করে দেখানো উচিত। তুমি দেখবে কিছু মানুষ শুধুমাত্র বলতেই থাকে এবং তাদেরকে মানুষ আরো হালকা ভাবে নেয়। তুমি যখন কম বলবে কিন্তু যেটুকু বলবে সেটুকু এফেক্টিভ হবে, তখন মানুষ তোমার কথাই গুরুত্ব দেবে। তাই জ্ঞানী ব্যক্তিরা সবসময় কম বলার চেষ্টা করে, এবং যতটুকু বলে বা যেগুলো বলে সেগুলো একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা অনেক বেশি বলে কিন্তু অন্যের কথা শুনতে চায় না, এবং যখন তারা অন্যের কথা শুনতে চায় না কিন্তু নিজেরা অনেক বেশি প্রকাশ করতে চায়, অনেক বেশি বলতে চায়, তখন তারা মানুষের কাছে ছোট হয়ে যায়। আমি বলছি না যে বলো না, কিন্তু যতটা বলো সেটা যেন কার্যকারী হয় এবং সেটাতে মানুষ যেন গুরুত্ব দেয়। তুমি নিশ্চয়ই শুনেছ যে আমাদের জীবনের বেশিরভাগ জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্ষতিকর। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে কথা বলা। আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত বলতে শুরু করি, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। আসলে মানুষের সামনে ঠিক ততটাই বলা উচিত যতটা অন্যরা শুনতে চায়। অন্যদের সামনে ঠিক ততটাই প্রকাশ করা উচিত যতটা অন্যরা শোনার আগ্রহ প্রকাশ করে, যতটা অন্যরা শুনতে চায়। দেখো, যত বেশি তুমি বলবে তত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে,
এবং যত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে ততই হয়তোবা তোমাকে আঘাত করতে শুরু করবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এই জন্য ততটাই বলো যতটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। নিজের দুর্বলতা, নিজের জীবনের গোপন জিনিসগুলোকে গোপন রাখার চেষ্টা করো। যেগুলো প্রকাশ করলে তোমার ক্ষতি হবে সেগুলো প্রকাশ্যে না আসাই ভালো। যেগুলো গোপন রাখা প্রয়োজন সেগুলো গোপন রাখা উচিত। মানুষের সামনে নিজের দুঃখ, নিজের দুর্বলতা লুকিয়ে রাখা উচিত। কারণ যখন অন্যরা এটা নিয়ে জানে তখন ব্যঙ্গ করে, যখন অন্যরা এই বিষয়ে জানে তখন বেশিরভাগ মানুষই ঠাট্টা করে, মজা করে, যেটা হয়তোবা তোমার পছন্দ হবে না। তাই সকলকে সবকিছু প্রকাশ করতে যেও না, সকলের সামনে সবকিছু প্রকাশ করতে যেও না। ততটাই বলো যতটা শুনতে চাই। না, এটা ঠিক যে অনেক সময় কম বলা ব্যক্তিকে মানুষ মনে করে যে মনে হয় কথা বলতে পারে না, এ মনে হয় মানুষের সামনে কথা বলতে ভয় পায়। কিন্তু প্রকৃত অর্থে এমনটা নয়। আসলে সে তার মতনই কিছু মানুষ খুঁজতে চায় যাদের সাথে কথা বললে সত্যি তার কথার ভ্যালুটা পাওয়া যায়। দেখো, কোনো তো কারণ আছে যে দুটি কান এবং একটি মাত্র মুখ দেয়া হয়েছে। এর কারণ তো এটাও হতে পারে যে কম বলা উচিত এবং বেশি শোনা উচিত। আমরা যখন অনেক বেশি বলি আমরা মনে করি যে মানুষ আমাদেরকে খুবই গুরুত্ব দিতে শুরু করে, খুবই ভ্যালু দিতে শুরু করে। যে কোনো বিষয় নিয়ে খিল্লি করলে মানুষ মনে হয় আমাদেরকে খুব ভালোভাবে নেয়। বিষয়টা এমন নয়। তুমি যদি সত্যি সম্মান চাও, তুমি যদি সত্যি রেসপেক্ট চাও, তাহলে তোমাকে কম বলতে হবে এবং সেখানেই বলতে হবে যেখানে বললে তোমার কথাটা গুরুত্ব পাবে। এ পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি, এ পৃথিবীর প্রত্যেকটা পাওয়ারফুল ব্যক্তি কম বলার চেষ্টা করে। তারা কম বলে, তারা জানে তাদের কথার গুরুত্ব কতটা, তারা জানে তাদের কথার মূল্য কতটা। তুমি যখন অতিরিক্ত বলো, প্রয়োজনের থেকে অতিরিক্ত মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করো, তখন তুমি তোমার কথার গুরুত্ব, তুমি তোমার কথার মূল্য বোঝো না। আর এটা অনেক বড় একটা অপরাধ। যখন তুমি নিজেকে চেনো না, নিজেকে বুঝো না, নিজের উপরে সময় লাগাও না, নিজেকে কাজে লাগাও না, নিজের এনার্জি এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো যেখান থেকে কোনো কিছু আসবে না, তখন তুমি বোকামির কাজ করো। আর আমরা এমনটাই করি জীবনের অনেক ক্ষেত্রে। আমরা আমাদের এনার্জি ব্যয় করি, কিন্তু এখানে আমাদের এনার্জিকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো উচিত ছিল। আমাদের কথার মূল্য, আমাদের কথার গুরুত্ব বোঝা উচিত ছিল। যখন আমরা বুঝবো, যখন আমরা এই সমস্ত বিষয়গুলোকে ধ্যান দেবো, তখন তুমি অনুভব করবে যে কম কথা বলাটা কতটা প্রয়োজনীয়। তখন তুমি বুঝবে যে জ্ঞানী ব্যক্তিরা কেন এত কম কথা বলে। এমনটা নয় যে তারা বলে না, তারা যেটুকু বলে, যতটা বলে সেটা কার্যকারী, সেটা মানুষ শুনতে চায়। আবারও বলছি, কম বলো লেকিন মতলব কি বলো, সেটাই বলো যেটা কার্যকারী, যেটা ফায়দার। এবং তাদেরকে শোনো যাদেরকে শুনলে তোমার জীবনে পরিবর্তন আসে, যাদেরকে শুনলে তুমি আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে, আরো বেশি নিজেকে ভালো জায়গায়, নিজেকে সেই পজিশনে নিয়ে যেতে পারবে যেখান থেকে তোমাকে নিচে নামানোটা অনেক বেশি কঠিন। আর যদি তোমার অতিরিক্ত বলার অভ্যাস থাকে, তাহলে মুখে এমন কিছু দিয়ে রাখো যেটা তোমাকে বলতে দেবে না, যেটা তোমার অতিরিক্ত বলাই বাধা সৃষ্টি করবে। মুখে এমন কিছু দিয়ে রাখো। শরীর চর্চা করো, ভালো বই পড়ো, বেশি বেশি পানি খাও, কথা কম বলো, একটু বেশি শোনার চেষ্টা করো, ভালো খাবার খাও, পয়সা কামাও, আর প্রত্যেকদিন নতুন কিছু শেখার চেষ্টা করো। একটু সকালে ওঠার চেষ্টা করো এবং নিজের বডি ও ব্রেনের খেয়াল রাখো। জীবন অতটাও জটিল নয় যতটা আমরা ভাবি, জীবন অতটাও জটিল নয় যতটা আমরা মনে করি। যেগুলো বললাম সেগুলো একটু ভালোভাবে নিজের জীবনে ফলো করার চেষ্টা করো। তারপর তোমার জীবনে যদি পরিবর্তন না আসে, যদি সবকিছু তোমার পক্ষে না হয়, তারপর আমাকে বলো। কিন্তু চেষ্টা করো, একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করো, একটু আলাদাভাবে নিজেকে চালানোর চেষ্টা করো। সকলের মতো হতে যেও না, এই ভিড়ের অংশ হতে যেও না। সেই সকল কম মানুষের মধ্যে থাকার চেষ্টা করো যারা কম বলে কিন্তু বেশি করে দেখায়, যারা কম বলে এবং একটু বেশি শোনার চেষ্টা করে ভালো মানুষের থেকে ভালো কিছু। তুমি দেখবে পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি ওই কথাটাই জোর দেবে যে কম বলো, কম বলো, যেটা বলছো সেটা বিচার করে বলো, সেটার উপরে কোনো কিছু অ্যাড করো যেটা মানুষের জীবনে কাজে আসবে, যেটা তোমার কথাকে পাওয়ারফুল বানাবে। আর মানুষের থেকে শোনার চেষ্টা করো।
তাই বলে এমন কোনো নেগেটিভ জিনিস নিজের মনে আশ্রয় দিও না যেটা তোমাকে কষ্ট দেয়। প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, বিষয়টা এমন নয়। কিছু জিনিসকে এড়িয়ে যাওয়াটা ভালো। জীবন সুন্দর করতে হলে, নিজের জীবনে দুঃখ কষ্টের মাত্রা কমাতে গেলে কিছু জিনিসকে অ্যাভয়েড করতে হয়, কিছু জিনিসকে মেনে নিতে হয়, কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এইভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষের নেগেটিভ কথাগুলোকে নিজের মনে আশ্রয় দিও না, দেখবে জীবনটা সুন্দর মনে হচ্ছে, দেখবে অন্যদের প্রতি ঘৃণা কম জমছে। নিজেকে এমন কোনো সিচুয়েশনে রাখা যাবে না যেখানে অস্থিরতা কাজ করে, যেখানে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে না, নিজেকে এমন কোনো সিচুয়েশনে রাখা যাবে না। দেখো, আমার কথাগুলো শুনে তোমার হয়তোবা মনে হচ্ছে যে না, একেবারেই বলা যাবে না। বিষয়টা এমন নয় যে একেবারেই বলা যাবে না। সঠিক সময়ে বলতে হবে, সঠিক সময়ে বলতে হবে। যখন তোমার পালা আসবে, যখন তোমার সুযোগ আসবে, কম বলতে হবে। এমনটা নয় যে বলাই যাবে না, না বলাটাও ক্ষতিকর। সবকিছু সহ্য করাটাও ক্ষতিকর, সবকিছু নিজের মধ্যে আটকে রাখাটাও ক্ষতিকর। এমন কিছু তোমার মধ্যে যদি থাকে যেটাকে ডেলিভার করাটা প্রয়োজন, সেটাকে বলা উচিত, সেটা প্রকাশ করা উচিত। তোমাকে একটা স্টোরি বলি। একটি বাড়িতে একটি কুকুর এবং একটি বিড়াল থাকতো। তো বিড়ালটা রাতে প্রচুর চিল্লাতো। এখন এই কারণে মালিকের রাত্রে ঘুম নষ্ট হতো। একদিন সেই বাড়ির মালিক অতিরিক্ত রেগে গিয়ে সেই বিড়ালটাকে মারে এবং বলে যে তুই যদি এরপরে চিল্লাস তাহলে তোকে মেরেই ফেলব। এই দৃশ্য কুকুর দেখে এবং দেখে সে বুঝে যায় যে চিল্লানো যাবে না, যাই হয়ে যাক না কেন চিল্লানো যাবে না। পরদিন রাতে সেই বাড়িতে চোর আসে। সেই কুকুর ভয়ে, মালিকের ভয়ে কোনো শব্দ করেনি, কোনো চিল্লায়নি, কোনো আওয়াজ করেনি। তার পরের দিন যখন মালিক জানতে পারে যে গতকাল রাত্রে চুরি হয়েছিল এবং আমার কুকুর কোনো শব্দ করেনি, তখন সেই মালিক সেই কুকুরকে মারধর করতে শুরু করে। কুকুর বেচারা কনফিউজ হয়ে যায় যে আমার বলা উচিত নাকি চুপ থাকা উচিত, আমার চিল্লানো উচিত নাকি চুপ থাকা উচিত। চুপ থাকলেও তো মারে, চিল্লালেও তো মারে। বিষয়টা এমন নয় যে কিছু বলা যাবে না, বিষয়টা এমন নয় যে কথা বলা যাবে না। বলতে হবে, যেখানে বলা উচিত, যতটা বলা উচিত, যতটা প্রয়োজন ততটা বলতে হবে। যতটা বললে গুরুত্ব বাড়ে ততটা বলতে হবে। তুমি জানো মানুষের কাজ কথা বলে? হ্যাঁ, আমাদের কাজ কিন্তু কথা বলে। তুমি হয়তোবা কোথাও অপমানিত হলে, কোথাও অপদস্থ হলে, কোথাও তোমাকে প্রচুর অপমান করা হলো, কোথাও তোমাকে রিজেক্ট করা হলো। তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু রিজেকশন বেস্ট মোটিভেশন। তোমাকে হয়তোবা কোথাও অপমান করা হলো, তোমাকে কোথাও রিজেক্ট করা হলো, কেউ তোমাকে রিজেক্ট করলো। তুমি চাইলে সেখানে অনেকগুলো কথা শুনিয়ে দিতে পারতে, কিন্তু সেগুলো খুব বেশি কাজের হতো না। কিন্তু সেই পরিস্থিতিতে তুমি যদি চুপ থাকো এবং চুপ থেকে সেখান থেকে বেরিয়ে আসো, দেন তারপরে নিজের উপরে রেগুলারলি, রিপিটেডলি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে থাকো, তাহলে দেখবে একটা সময় পরে একটা রেজাল্ট আসবে। এবং যে রেজাল্ট শুধুমাত্র তোমাকে খুশি করবে বিষয়টা এমন নয়। যারা তোমাকে অপমান করেছিল, যারা তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল, যারা তোমাকে রিজেক্ট করেছিল, তাদের হুঁশ ফিরবে এবং তারা তোমার গুরুত্ব, তোমার মূল্যটা বুঝবে। এমনটাই সত্য। আমাদের কাজ সব থেকে ভালো কথা বলে, এমন কিছু বলে যেটা মানুষের মুখ বন্ধ করে দেয়। তাই জীবনে যখন রিজেক্ট হচ্ছ, জীবনে যখন কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছ, কারোর কাছ থেকে কোনো অপমানজনক শব্দ শুনছ, তখন চুপ থেকে সেখান থেকে বেরিয়ে আসো, দেন নীরবে নিজের উপরে কাজ করো। যখন মানুষ মনে করছে যে তুমি কিছু করছো না, তোমার দ্বারা মনে হয় কিছু হবে না, তখন সেখান থেকে ভার করে এনে গোপনে নীরবে, যতটা নীরবে চুপ থেকে কাজ করা যায় কাজ করো। একটা সময় পরে যখন তোমার রেজাল্ট আসবে, তখন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। যদি তোমার নিয়ত সাফ থাকে এবং তুমি যদি নীরবে কাজ করো, তাহলে রেজাল্ট দেবে। এবং তুমি যদি কনসিস্টেন্সি বজায় রেখে নীরবে কাজ করো, তাহলে রেজাল্ট আসবে। এবং যখন রেজাল্ট আসবে, তখন সবার মুখ বন্ধ হয়ে যাবে। তখন সবাই নিজের অপমান, নিজে রিজেক্ট করার জন্য হয়তোবা নিজে থেকেই লজ্জাবোধ করবে। তাই গোপনে কাজ করো, নীরবে কাজ করো। নিজে যতটা কম বলা যায় ততটা কম বলো।
নিজের যেগুলো প্রকাশ করা উচিত নয় সেগুলো প্রকাশ করতে যেও না, সেগুলো বলতে যেও না। অবশ্যই আমাদের এটা বোঝা উচিত যে চুপ থাকা মানুষগুলো বুদ্ধিমান হয়, বা বুদ্ধিমান মানুষগুলো চুপ থাকার চেষ্টা করে, কম বলার চেষ্টা করে। আমাদের তখনই বলা উচিত যখন আমরা কার্যকারী কিছু বলবো, এমন কিছু বলবো যেটা সত্যি এফেক্টিভ। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে জীবনে ততটা বলে চুপ হয়ে যাও যে মানুষ তোমাকে শুনতে চায়, এবং এতটা বলতে যেও না যে মানুষ তোমার চুপ হওয়ার অপেক্ষা করে। তুমি দেখবে যারা কম বলে তাদেরকে সবাই শুনতে চায়, যারা কম বলে তাদের শত্রুর সংখ্যা একটু কম হয়, যারা কম বলে তারা অন্যদের নিয়ে ব্যস্ততা কম দেখায়, তারা সমালোচনায় কম ডুবে যায়। সমালোচনা কারা বেশি করতে পছন্দ করে? যারা অতিরিক্ত বলতে থাকে, প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় বেশি জিনিস বলতে থাকে। আসলে যারা অনেক বেশি বলতে থাকে তারা মনে করে যে তারা সবকিছুই জানে, কিন্তু যারা কম বলে তারা মনে করে যে আমার অনেক কিছু শেখার বাকি আছে এখনো। আর সত্যিই তাই, আমরা যখন অতিরিক্ত বলছি তখন আমাদের এখনো অনেক কিছু শেখার আছে, আমাদের মধ্যে অনেক কিছু ঘাটতি আছে, এবং যখন আমরা এটা বুঝে যাই তখনই আমরা কম বলতে শুরু করি। সত্যি বলতে আমরা মানি বা না মানি, এ পৃথিবীতে সেই সকল ব্যক্তিদেরই সম্মানের চোখে দেখা হয় যারা এটা জানে যে তাদের কখন বলা উচিত এবং কখন বলা উচিত নয়, যারা এটা জানে তাদের কি বলা উচিত এবং কি বলা উচিত নয়, যারা এটা বোঝে যে কতটা বললে মানুষ আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনবে। চলো চেষ্টা করা যাক, কথা নয় কাজের মাধ্যমে কিছু দেখানো যাক, কম বলা যাক, বেশি শোনা যাক। চলো নিজের শব্দের গুরুত্ব বোঝা যাক। তুমি হয়তোবা জানো না শব্দের গুরুত্ব কতটা। একটা শব্দে নিজের বহু বছরের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আবার একটা শব্দেই নিজের বহু বছরের শত্রুতাও শেষ হয়ে যেতে পারে। ওই জন্য কম বলা উচিত, যতটা প্রয়োজন ততটা বলা উচিত, যেখানে প্রয়োজন সেখানে বলা উচিত। নিজের কথার, নিজের শব্দের গুরুত্ব বোঝা উচিত।